বৈশাখ মাস। এই এখনই দেখা যায় আকাশ একদম পরিষ্কার, পর মুহূর্তেই আবার আকাশ ধূসর কালো, মেঘ ঘনিয়ে আসে এবং চোখের পলকেই ঝুমঝুম করে বৃষ্টি নামে, কখনো ঝড় তুফান। গ্রামে যারা থাকেন তারা বুঝবেন যে ঝড়ে আম কুড়ানোর মজাটা কি। যখন ঝড় ওঠে তখন যেন একটা উৎসবের মতো লাগে। সবাই যে যার আশেপাশের গাছতলায় চলে যায়। এটা ছেলেবেলায় যারা করেছে একমাত্র তারাই এর আনন্দটা বোঝে। কিন্তু কিছু মজা কখনো কখনো সাজাও হয়ে দেখা দিতে পারে, তা আমরা অনেক সময়ই ভুলে যাই। বেশিরভাগ ক্ষেত্রে ঝড় প্রায় শেষ, এমন সময়েই আম কুড়ানোর জন্য আমরা বের হতাম। যদি কখনো এমন হতো যে আমাদের আগে কেউ আম কুড়ানোর জন্য আমাদের আগেই বের হয়ে গেছে, তখন আর ঝড় থামার বা তার বর্ষণ গতি কমার অপেক্ষা না করে তখনই নেমে পড়তাম। কারণ আমাদের আগে যারা নেমেছে তারাই যদি সব ভালো ভালো বড় বড় আমগুলো নিয়ে যায়, তবে আমরা তো পরে গিয়ে আর কিছুই পাবো না বা ভালো কিছু পাবো না। আমের মৌসুমটা তখন এমন ছিল যে আম প্রায় অর্ধেক পেকে গেছে, অর্থাৎ আধ কাঁচা পাকা আম গাছে ধরে আছে। আর কিছুদিন সময় পেলেই আম সম্পূর্ণ পেকে যাবে। এবং ওই সময় কোনো একদিন রাতে, হ্যাঁ দিনে নয়, রাতে ঝড় উঠল। সারা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং যখন চমকে উঠত সেই আলোতে প্রায় সব কিছুই দিনের আলোর মতোই স্পষ্ট দেখা যেত। আর ওই রাতে প্রায় প্রতি মুহূর্তেই বিদ্যুৎ চমকাচ্ছিল। এমন হয় না যে কিছুক্ষণ থেকে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে আবার হঠাৎ বজ্রপাত হয়, কিন্তু সেদিন তেমন হচ্ছিল না। সেদিন বজ্রপাতের আওয়াজ মৃদুভাবে কানে আসলেও বা বজ্রপাত তেমন হচ্ছিল না বললেই চলে। কিন্তু বজ্রপাতের তুলনায় বিদ্যুৎ সেদিন একটু বেশি চমকাচ্ছিল। তাই এই কথা স্পষ্টভাবে বলা যায় যে সেদিনের সময় রাতটা প্রায় দিনের মতোই পরিষ্কার ছিল। তো আমাদের বন্ধুদের যে দল ছিল তাদের সবাইকে দ্রুত খবর দিলাম, তাড়াতাড়ি বের হতে হবে, না হলে অন্যরা এসে সব আম নিয়ে যাবে। কারণ তখন রাতও বেশি হয়নি, সময়টা সম্ভবত 10টা কি 11টা এর মাঝামাঝি কোনো একটা সময়। তাই বন্ধুদের নিয়ে দ্রুত বের হয়ে গেলাম নির্দিষ্ট আম বাগানের উদ্দেশ্যে। তো আজ যে আম বাগানটা টার্গেট করেছিলাম সে বাগানে চলে গেলাম। প্রতিবারই আমরা আগে থেকেই কোনো না কোনো একটা জায়গা নির্ধারণ করে রাখতাম। বেছে বেছে এমন জায়গাগুলো নির্ধারণ করতাম যেখানে লোক সমাগম কম থাকবে, তাই সেটা দিন হোক বা রাত। তো রীতিমতো আমরা যে জায়গা নির্ধারণ করেছিলাম সব বন্ধুরা মিলে সেখানে গেলাম। আমরা মনে মনে এই প্রত্যাশা করেছিলাম যে পুরো বাগান যেন খালি থাকে, এবং আল্লাহ সেদিন আমাদের কথা রেখেছিলেন। গিয়ে দেখি কেউ নেই, শুধুমাত্র আমরা বন্ধুরাই। পুরোটা বাগান দেখে, অর্থাৎ পুরোটা বাগান খালি দেখে আমরা সকলেই মনে মনে আনন্দে নেচে উঠলাম। এবং আরেকটি বিষয় ভেবে খুশি হলাম যে এই রাতে বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে আসাটা সার্থক হয়েছে। যে যার মতো মনের আনন্দে এসব কথা নিয়ে ভাবছি এবং প্রত্যেকের সাথে আনা ব্যাগ বড় পলিথিনে আম ভর্তি করছি। কারণ ততক্ষণে ঝড় শুরু হয়ে গেছে এবং জোরে জোরে বাতাস বইতে শুরু করেছে, এবং এই বাতাসে এতক্ষণে ভালো আম ঝরে পড়েছে চারিদিকে। তাই আমরা যেদিকে বড় আম দেখছি সেদিকে দৌড়ে আম তুলে নিচ্ছি। যতই বন্ধু বান্ধবরা থাকি না কেন, ভালো জিনিস তো যে কেউ বেছে নেবে। আর তখন আমরাও যে বয়সে খুব বড় তাও না। এসব ছোটাছুটির মাঝে হঠাৎ একজন পাশ থেকে বলে ওঠে, ওই দেখ গাছে কি। আমরা বিষয়টা ততটা আমলে না নিলেও ফিরে তাকাই ওর দিকে, এটা দেখার জন্য যে কোন দিকে সে ইঙ্গিত করছে। ওই দিকে তাকাতেই দেখলাম যে ও একটা বড় আম গাছের বড় মোটা একটি ডালের দিকে হাত ইশারা করে দেখাচ্ছে, এবং সেই গাছটি আমাদের একেবারে সামনেই ছিল। জায়গাটা বরাবর তাকিয়ে দেখি একটা মোটা ডালে কোনো একটা মানুষের আকৃতির কালো অন্ধকারাচ্ছন্ন অবয়ব দাঁড়িয়ে আছে। বস্তুটা যে মানুষের আকৃতির তা স্পষ্ট, তবে সেখানে মানুষের দেহের কোনো আকার আকৃতি নেই। মনে হচ্ছে অনেকখানি কালো ধোঁয়া এক জায়গায় হয়ে একটা মানুষের অবয়ব বা আকার ধারণ করেছে, এবং সেটি একদম নিশ্চুপ হয়ে আমাদের দেখছে। এর যে কখন থেকে এখানে আছে সেটাও খেয়াল করিনি। ডালটা খুব বেশি উঁচুতেও নয়, আবার একদম নিচুতেও নয়, এমন উচ্চতা যে ওইখান থেকে আম পাড়তে হলে বড় বাঁশ বা বড় লাঠি দিয়ে পাড়তে হবে। নইলে কোনো কোনো বার আমরা নিচে মাটিতে আম পড়ে থাকলে দেখলে চুপচাপ গাছে উঠেও পড়তাম। রাত দিন সেটা কোনো বিষয় না। তো ওই জিনিসটা দেখে আমরা যেন নিজেদের কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছি। আমাদের যে এখন পালিয়ে বাড়ি চলে যাওয়া উচিত
সেই চিন্তা শক্তিটাও যেন আমাদের মাথায় কাজ করছিল না। ওই অবয়বটিও দাঁড়িয়েই আছে, আমরাও যেন একধারে দাঁড়িয়ে ওটার দিকে তাকিয়ে আছি। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। হুঁশ ফিরল যখন, তখন দেখলাম ওই অবয়বটি যেখানে ছিল সেখান থেকে ওই ডাল বেয়ে হেঁটে হেঁটে নেমে আসছে, এবং নেমে আমাদের যে বন্ধুটি একদম গাছের সামনে দাঁড়িয়েছিল সোজা তার দিকে এগিয়ে আসে, এবং তার সামনে থেকে একটি আম তুলে কেমন রাগি রাগি গলায় দাঁত চেপে বলল, এই নে আম। এটা শোনা মাত্র আমাদের কি হলো বুঝলাম না। আমরা সকলে একটা দৌড় দেই, ওই মুহূর্তে ওই স্থান ত্যাগ করি এবং কোনো রকম পেছনে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসি। সবাই নিজেদের বাসায় চলে যাই। আল্লাহর অশেষ রহমতে কারো কোনো সমস্যা হয়নি, এবং এরপর কোনো দিন আর রাতের বেলায় আম কুড়ানোর দুঃসাহস হয়নি।